গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পরবর্তীতে গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। বেশ কিছুদিন পর শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিল অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে ভারতে। সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত বন্দি চুক্তির কথা। আর কি আছে এই বাংলাদেশ ভারত চুক্তিতে, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ১৫ বছরের শাসনামলে গুম, খুন, দুর্নীতির রাজত্ব স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো অভিযোগ উঠেছে, জুলাই আগস্টে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করার নির্দেশ তিনি দিয়ে যাচ্ছিলেন শেষ মুহূর্তেও। সবশেষ পরিস্থিতি সামলাতে না পেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আওয়ামী লীগের সকল দুর্নীতি ও অপরাধ বেরিয়ে আসতে থাকে। শেখ হাসিনাকে ফেরাতেও শুরু হয় নানা আইনি পদক্ষেপ। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এদিকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কেও দেখা দিয়েছে টানাপোড়েন। এতদিন ঢাকা থেকে দিল্লিকে বারবার হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন তোলা হলেও যথাযথ উত্তর পায়নি বাংলাদেশ সরকার। এবার বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিকে পাঠানো হয়েছে চিঠি। তবে প্রশ্ন হচ্ছে, কি আছে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিতে? আর এই চুক্তি দিয়ে কি শেখ হাসিনাকে ফেরানো সম্ভব? বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে প্রথমবারের মতো বন্দি বিনিময় চুক্তি সই হয়, যা এখনও কার্যকর। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিতে উল্লেখ আছে, দুই দেশে পলাতক কোনো আসামির যদি ন্যূনতম ১ বছরের সাজা হতে পারে এমন মামলায় উক্ত দেশের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে। এদিকে ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করেছে। এছাড়া শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়েও কাজ করছে সংশ্লিষ্টরা। এমন অবস্থায় ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির যে নিয়ম রয়েছে, তা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা পূর্ণ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় তুলে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলেই ধারণা বিশেষজ্ঞদের। এখন বাংলাদেশের চিঠির প্রতিক্রিয়া কি দেয় ভারত, এবং চুক্তির অবমাননা করলে দুই দেশের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে, তাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।